দীপ্তি রান্নাঘরে নিয়ে এলাম রূপচাঁদ মাছ। দেখো রূপচাঁদ মাছটা বাজার থেকে কেটে আনা হয়েছে। মাছটা খুব বড় ছিল, খুব ভালো লাগে এই মাছগুলো খেতে। জানি না তোমরা কে কে চেনো। তো এই মাছটাকে বলে রূপচাঁদ মাছ। ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এটার ঝোল বানাবো, একদম মাখা মাখা করবো না, একটু ঝোল করবো। আর মাথাটা টাইট করে রেখে দিয়েছি, মাথাটা এর মধ্যে আমি দেবো না, মাথাটাকে দিয়ে অন্য কিছু করে ফেলবো, চচ্চড়ি টচ্চড়ি কিছু একটা করে ফেলবো কোনো সবজির মধ্যে দিয়ে। মাথাটা আমি নিলাম না এর মধ্যে। দেখো মাছ এখানে বেশ অনেকগুলোই খুব ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর মাছটা কিন্তু একদম জ্যান্ত মাছ ছিল। এই মাছ কিন্তু জ্যান্ত মাছ দেখা যায় কম, তো বাজার থেকে একদম জ্যান্ত মাছ লাফাচ্ছিল, এটা কেটে এনেছে। যাই হোক, প্রচুর রক্ত ছিল মাছটার মধ্যে মাখানো। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি পাশে কিছুক্ষণ। আর এদিকে কড়াইয়ে বেশ খানিকটা একটু বেশি করে কিন্তু তেল দিয়েছি। ভালো করে গরম করে নিতে হবে মাছগুলো, বেশ বড় বড়, একটু বেশি করে তেল না দিলে ভাজতে কিন্তু অসুবিধা হবে। এই যে খুব হাই হিটে করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার 3-4টে করে মাছ আমি আস্তে আস্তে ভেজে তুলছি। এই মাছগুলো কিন্তু তেলে যখন ভাজা হবে তখনই বোঝা যায় মাছগুলো কিন্তু খুব নরম মাছ। মাছগুলো দেখো সব ভেজে নিয়েছি। আর এর জন্য একটা মশলা করেছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, এই যে, আর গোটা জিরে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে মাছ ভাজার যে তেলটা রয়েছে, অনেকটা তেল ছিল, তো কিছুটা তেল আমি তুলে রেখেছি। এতটা তেলে ঝোলটা বানাবো না। তো এর মধ্যে আমি সাদা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হলে যে মিহি পেস্ট করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে টমেটো কিচ্ছু, লাল লঙ্কার গুঁড়ো এসব ব্যবহার করব না। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পরে এবার আমি মশলাটা ঢেলে দেবো। এর মধ্যে মশলাটার মধ্যে 1 চামচ নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে তারপর মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব। এর মধ্যে একটু আমি চিনিও দিয়ে দিলাম একবারে। এবার খুব ভালো করে মশলাটা কষাতে থাকবো। খুব ভালো করে মশলা কষা হয়ে গেছে, দেখো গা থেকে তেল বেরিয়ে আসছে। খুব ভালো করে আমার মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। দেখো একদম শুকনো হয়ে গেছে। এর মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে আগে মশলাটাকে একটু মাখা মাখা করে তারপরে পুরো জল পরিমাণ মতন এর মধ্যে দিয়ে দেবো। এই যে আগে একটু মশলাটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। মশলাটা এই যে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঢাকনা একটা চাপা দিয়ে দেবো। ঝোলটা টকবক করে ফুটে উঠলে সব ভেজে রাখা মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। এ দেখো ঝোল ফুটে উঠেছে, ঢেকে দিয়েছিলাম। এবার মাছগুলোকে সব আস্তে আস্তে করে ছেড়ে দেবো। মাছগুলো কিন্তু ছাড়ার সময় একটু আস্তে ছাড়বে। মাছগুলো দেখো ভাজার সময় বোঝাই গেছে যে মাছগুলো খুব নরম মাছ। এই যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি মাছের ঝোলটা বানাবো বলে একটু জলটা কিন্তু আমি বেশিই দিয়েছি। এই যে সব মাছগুলো দিয়ে দিলাম। ঝোল দেখো ফুটে উঠেছে, আর একটু ফুটলেই রূপচাঁদ মাছ কিন্তু একদম রান্না হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। এই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যদি না খেয়ে থাকো তো খেয়ে দেখবে। মাছের ঝোল আমি গ্যাস থেকে নামিয়ে নিলাম। রূপচাঁদ মাছের ঝোল একদম রেডি। দেখো খুব বেশি ঝোল নেই।